সীমান্তে 2 জন হিন্দু মারা গিয়েছে, এই জন্য মায়া দরদ দেখাচ্ছে, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই, তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন। তারা কেন বিএসএফ এর পুলিশে মরতে গিয়েছে? কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া কিছুই নয়। যেসব তথাকথিত হিন্দু নেতারা এইসব সমাবেশ করছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করছে। তারা বাংলাদেশের খাচ্ছে, বাংলাদেশে থাকছে, বাংলাদেশের সকল সুবিধা নিচ্ছে, কিন্তু ভারতের দালালি করছে ওই অজিত দোভালদের ষড়যন্ত্র। আমাকে যে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, জাতি জানে আমি কে। বাবা মা এত টাকা খরচ করছে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। আমার নেতা আমি। হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং তার পরিবারের সদস্যদের নামে বিশেষভাবে ইস্যুকৃত প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর সংখ্যা 589টি। যেহেতু সাধারণ পাসপোর্টও নেই, তারা তো দেশ ত্যাগ করতেই পারবেন না। একইভাবে যারা এরই মধ্যে দেশের বাইরে পালিয়ে গেছেন, তারাও বিদেশের মাটিতে স্বস্তিতে থাকতে পারছেন না, তারাও সেখানে এক ধরনের ফেরারি জীবনযাপন করতে বাধ্য হবে। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। বাবা মা এত টাকা খরচ করছে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। আমার নেতা আমি, আমার নেতা আমার নবী। আমি যেহেতু মুসলমান, এখন কেন ক্লাস 6 এর বাচ্চারাও মানে দল করবে? শিক্ষার্থীরা কেন দাস হয়ে থাকবে? আমার ইচ্ছা হবে আমি রাজনীতি করব, ইচ্ছা হবে না আমি করব না। জাতি জানে আমি কে। আমাকে যে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, জাতি জানে আমি কে। এখন তো র্যাঙ্কেই নাই, বিশ্ববিদ্যালয়টা এখন মানে বৈশ্বিকভাবে র্যাঙ্কেই নাই, ইন্টারন্যাশনালি। কয়েকদিন পর বাবা মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলাপানে পড়াবেও। আমাদের বুঝ হওয়ার পর থেকেই তো আমরা শেখ হাসিনার সরকারকে দেখছি। এখন কেন ক্লাস 6 এর বাচ্চারাও মানে দল করবে? ছাত্র দল, ছাত্রলীগ তারা কেন করবে? রাজনীতি নিষিদ্ধ নিশ্চয় আমাদের জন্য যারা সাধারণ ছাত্র, তারা সবাই রাজপথে নেমে যাচ্ছে। একদিকে কোনো দিন প্রচন্ড রোদ, আজকে প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টিও আপনাদেরকে আসলে আটকে রাখতে পারছে না। এই চালিকা শক্তি আসলে কোথা থেকে পাচ্ছে? দাবিতে একটা যৌক্তিক এনার্জি কেন পাবো না? আর আমরা এখানে এনার্জি লস না করলে এই বিশ্ববিদ্যালয় কখনোই দাসত্ব মুক্ত হবে না। শিক্ষার্থীরা কেন দাস হয়ে থাকবে? আমার ইচ্ছা হবে আমি রাজনীতি করব, ইচ্ছা হবে না আমি করব না। আমাকে কেন ফোর্স করে রাজনীতি করানো হবে? এত ক্ষমতা কেন একজন শিক্ষার্থীর থাকবে যে সে আরেকজন শিক্ষার্থীকে দমিয়ে রাখবে শুধুমাত্র একটা দলের কর্মী হওয়ার জন্য? কর্মী হওয়ার খাতিরে তার এত পাওয়ার? সংবিধান অনুযায়ী সর্বোচ্চ পাওয়ার একজন সাধারণ নাগরিকের। আমরা সাধারণ শিক্ষার্থীর পর ক্যাম্পাস ছেড়ে দিলে এবং ক্যাম্পাসে থাকাকালীন সময় আমরা সাধারণ নাগরিক। আমাদেরকে কোনো দলে ফেলে লাভ নেই এখন আর। জাতি জানে আমি কে। আমাকে যে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, জাতি জানে আমি কে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় আপনি বাঘিনী কন্যা নামে পরিচিত। যেখানেই অন্যায় সেখানেই যেন আপনার থাবা। কি বলছেন আসলে এটা নিয়ে? মানুষ বানাইছে। আমি তো বারবার বলি যে ফেম কামস উইথ রেসপন্সিবিলিটিস। আমার খ্যাতিটা আমার দায়িত্ব সাথে নিয়ে এসেছে দেখেই আমি এখন আসলে এখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অবস্থান করছি। কারণ মানুষ আমার দিকে তাকিয়ে আছে যে কয়েকদিন পরে এমন হবে যে এখন তো র্যাঙ্কেই নাই, বিশ্ববিদ্যালয়টা এখন মানে বৈশ্বিকভাবে র্যাঙ্কেই নাই, ইন্টারন্যাশনালি। কয়েকদিন পর বাবা মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলাপানে পড়াবেও না, দিবেও না। ওই যে আমাদের আবরার ভাই মারা যাওয়ার পর বলছিল না বুয়েটে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাবো না, কয়েকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না। পাঠাবে না তো বাবা মা। কেন পাঠাবে? রাজনীতি করার জন্য। বাবা মা এত টাকা খরচ করছে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। আমার নেতা আমি, আমার নেতা আমার নবী। আমি যেহেতু মুসলমান, বিভিন্ন ধর্ম অনুযায়ী ওদের নেতা থাকে। আমার নেতা আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ। আমার কোনো নেতার প্রয়োজন নেই। আমি আর কি কার নেতৃত্বে আমি চলবো? আমার তো নেতৃত্বের কেন প্রয়োজন? আমার দাবি বলার জন্য আমার কণ্ঠস্বরই যথেষ্ট। সংবিধান সে অধিকার আমাকে দিয়েছে। যদি কেউ এখন দল নিয়ে এসে এগুলো বাস্তবায়ন করতে চান, তাহলে আমি সরাসরি বলবো এরা হয়তো বাকশাল চাচ্ছে। মানে আমাদের কথা ওরা বলবে। আমি সাধারণ জনগণের পক্ষ থেকে কথা বলছি, যাদের সামনে আপনাদের ক্যামেরা যাওয়ার সুযোগ নেই। ওরা এখন এগুলো নিয়ে কথা বলে। মানুষ এখন কথা বলতে শিখেছে, কিন্তু হয়তো আপনারা তাদের সামনে যেতে পারছেন না, কারণ সীমাবদ্ধতা আছে। আমি ওদের জায়গা থেকে বলছি, মানুষ কদিন পর ক্যাম্পাসে বাচ্চা কাচ্চা পাঠাবে না। এই যে এত লেন্দি করা হলে ইস্যুটা, আমাদের যাদের বিদেশে যাওয়ার কথা ছিল আমরা বিদেশে যেতে পারিনি, আমাদের আবার আরেক বছরের জন্য অপেক্ষা করতে হবে যে আমরা পরবর্তী বছর আসলে তারপর আমরা বিদেশের জন্য অ্যাপ্লাই করবো। ক্ষতিটা তো শিক্ষার্থীদের হচ্ছে, পরিবারের হচ্ছে। পরিবার আমাদেরকে এত কষ্ট করে এখানে পাঠিয়েছে কেন? আমরা একটা ডিগ্রি নিব, এরপর আমরা একটা চাকরি ক্ষেত্রে যাবো, দেশের জন্য কিছু করব। দেশের জন্য কিছু করার জন্য কেন আমাকে দল করতে হবে? কেন করতে হবে? আমি তো কোনো দলের ছিলাম না। আমি মানে সরাসরি বলে দিয়েছি, আমি 7 মাস ছিলাম দলীয়ভাবে। এরপর করোনা চলে এসেছে, আমি চলে গিয়েছিলাম হল ছেড়ে। পরবর্তীতে আমার বিয়ে হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের সাথে সেটেল হয়ে যাই। তো আমি যে এখন এখানে দাঁড়িয়ে আছি, আমার কোনো দল আছে আমার পিছনে? প্রয়োজন আছে বাংলাদেশের। আমি বলবো আপনাদের মাধ্যমে যে সবাই কথা বলুন, মানুষ এখন কথা বলুন। সামান্য সুবিধা পেয়ে বিপদ থেকে বেঁচে যার যার স্বার্থে একে অপরের বিরুদ্ধে গিয়ে
আবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভয়ঙ্কর হুমকির মুখে ফেলতে পারে তা আমরা এখন দেখছি। যখন এই সরকারের দুর্বলতা, ছাত্রদের মাঝখানে ভাঙন, ক্ষমতার ভাগাভাগি, রাজনৈতিক দলের মাঝখানে একে অপরে কামড়াকামড়ি, ভুল বোঝাবুঝি চলছে, তখনই আবার অজিত দোভালের মতো বিশ্ব শয়তানরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আবার কেড়ে নিতে এই অজিত দোভালের পরিচালনায় ও প্রযোজনায় চলছে বিভিন্ন রকম ষড়যন্ত্র। বাংলাদেশের ভেতরে থাকা মির্জাফর, রায়বল্লভ এদেরকে ব্যবহার করে কি করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে, সেই দিক থেকে কিন্তু সকল রাজনৈতিক দল এবং সরকারের দৃষ্টি ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। আমরা শুরুতেই একটা ক্লিপ দেখি। আজকে অনেকে সীমান্তে দুজন হিন্দু মারা গিয়েছে, এই জন্য মায়া দরদ দেখাচ্ছে, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই, তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন। তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে গিয়েছে? কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয়। 1/11 যে সরকার ছিল তা ছিল ভারত সমর্থিত সরকার, তাই কিন্তু সেই সময় হিন্দুদের এই সমাবেশ দেখা যায়। তার পরবর্তীতে এই গত 15-16 বছর ভারতীয় এবং আওয়ামী সন্ত্রাসের সরকারের সময় এত হিন্দু সম্পত্তি দখল করা হলো, এত হিন্দু হত্যা করা হলো, এবং তার নিকৃষ্ট উদাহরণ হচ্ছে বিশ্বজিৎ হত্যা। সারা দুনিয়ার সামনে ভিডিওর মাধ্যমে সাক্ষী প্রমাণ সহকারে সেই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হলো, এবং বিশ্বজিৎকে যারা হত্যা করলো তাদেরকে এই আওয়ামী সরকার ছেড়ে দিল। তখনও কিন্তু বাংলাদেশে হিন্দুদের কোনো সমাবেশ বা প্রতিবাদ আমরা কখনোই শুনি নাই, কোনো সমাবেশ দেখিনি। এর মানে বর্তমানে যেসব তথাকথিত হিন্দু নেতারা এইসব সমাবেশ করছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করছে। তারা বাংলাদেশের খাচ্ছে, বাংলাদেশে থাকছে, বাংলাদেশের সকল সুবিধা নিচ্ছে, কিন্তু ভারতের দালালি করছে ওই অজিত দোভালদের ষড়যন্ত্র করে। এবং বাকি যারা হিন্দু সাধারণ জনগণ জড়ো হয়েছে, তারা না বুঝেই জড়ো হয়েছে। তার স্পষ্ট উদাহরণ দিয়ে দিলাম। এইসব আন্দোলন, এইসব প্রতিবাদ গত 16 বছর সকল অন্যায়ের বিরুদ্ধে তখন আপনারা কোথায় ছিলেন? আমাদের তাহলে এখন করণীয় কি? স্পষ্ট করণীয় আমাদের গোয়েন্দা বিভাগ সকল, NSI, DGFI, পুলিশের ডিবি, অ্যান্টি টেরোরিজম যারাই আছে বাংলাদেশে, তাদেরকে কাউন্টার ইন্টেলিজেন্স নামতে হবে। তাদেরকে সকল সামর্থ্য নিয়ে মাঠে নামতে হবে এইসব খুঁজে বের করতে, যে কারা এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে, তাদের উদ্দেশ্য কী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তা স্পষ্ট জনতার সামনে প্রকাশ করা হোক। দ্বিতীয়ত, আমরা এই NGOs একাডেমি, উপদেষ্টা সরকারের দুর্বলতা যত দিন যাচ্ছে তত দৃশ্যমান হচ্ছে। আপনারা গ্রামীণ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরে আপনারা দেখবেন হোসনে আরা, মনোয়ারা, সুফিয়াদেরকে নিয়েই কিন্তু গ্রামীণ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর করা হয়েছে। একইভাবে গ্রামীণ ব্যাংকের আদলে এই উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়েছে, যার মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এবং ডক্টর সালেউদ্দিন ছাড়া আমি কোনো যোগ্য ব্যক্তি দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।